এখন তো বাবা আগের জমান, আগের তো ফিতনা ফাসাদ ইয়ং যুবক-যুবতীরা ফেসবুক দেখে দেখে, মোবাইল দেখে দেখে এখন তো চরিত্র ধ্বংসের তার মাধ্যমে কয়জনকে আপনি রক্ষা করতে পারেন, আপনার ছাড়া কেউ জানা। তবে আমি এই মুহূর্তের মধ্যে সবাইকে নসিহত করব, এই ফিতনার যুগে, ফাসাদের যুগে যদি আমরা নবীর সুন্নতের উপর, তরিকার উপর অটল থাকতে পারি, কিভাবে পারবো? একটি সম্পর্ক আমাদের অন্তরে জায়গা দিতে হবে, এটা হচ্ছে বুক ভরা আল্লাহ এবং আল্লাহ রাসূলের ভালোবাসা। বলুন না সুবহানাল্লাহ। এই ছাড়া বিকল্প আসুন আমরা জানের চেয়ে নবীকে ভালোবাসতেছি। মদিনা আমার জান, মদিনা আমার জান, মদিনাতে আছে আমার জানের জান। মদিনা আমার জান, মদিনা আমার জান, মদিনাতে আছে আমার জানের জান। মদিনায় যিনি আছেন উনি আমার জানের জান, উনি আমাদের জানের জান। যদি এই পজিশনে চলে যেতে পারেন, আপনি পাক্কা মুমিন, আমি পাক্কা মুমিন। দুনিয়ার কোন রং তামাশায় আপনাকে আমাকে অ্যাক্সিডেন্ট করতে পারবে না। একটি সম্পর্ক আপনি করতে পারেন, যতটা গরু ছাগলের মতো, গরু ছাগল না, তার চেয়ে আরো কষ্ট আগুন আল্লাহ যেটা করছেন। যাই হোক, আমি যে জিনিসটা বোঝাতে চাচ্ছি, তো মুসা ইসলামের কয়েকজন উম্মত মুসা ইসলামের কাছে আসছে, হুজুর চলেন না আমরা আজকে নীল নদীতে একসঙ্গে কি করবো? ইনি আল্লাহর নবী না? যদিও সেই যুগে উলঙ্গ হয়ে গোসল করার পারমিশন ছিল, কিন্তু নবীরা কি একসঙ্গে উলঙ্গ হয়ে গোসল করতে পারবে? মুসা ইসলাম বলে, না না তোমরা যাও, আমি আমার সুযোগে কি করবো? গোসল করে আসবো, তোমরা তোমাদের গোসল করে আসবো। অনেক বলার পরেও মুসা ইসলাম যাচ্ছেন। তো মানুষ তো দুষ্ট চাইবে, তো মুসা তাদের কথা মোতাবেক মুসা ইসলাম যখন গোসল করতে যাচ্ছে না, তাদের